দর্শনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য মিছিল করছেন তারা। আর সেখানে যে পোশাক পরে তিনি আসছেন সেই পোশাকে জানোয়ারও লজ্জা পায়। দর্শন করছে এরা, দর্শনের সাজা চাই এটা নয়, দর্শন করছে না কেন এই জন্য মিছিল। এটা বলি না যে বাবা তার ছেলেকে হাত টান করে বার করা বেহায়া, বালেক ছেলে হাত টান করে বের হয় বেহায়া, তার বালেগা মেয়েটা হাত টান করে বের হয় বেহায়া, বেলাজা বেকারা। হ্যাঁ উম্মতে মুসলিমা কোন ভাষায় সামনে কোন রক্ত বর্ণ বয়ে দিলেও কাফারা হবে না। যে পরিমাণ ধ্বংসের দিকে চাপিয়ে দিয়েছে যুবকগুলো, যে পরিমাণ ধ্বংসের দিকে প্রতিযোগিতা দিয়ে যাচ্ছে, জিনার ব্যভিচার রাস্তায় রাস্তায় ফ্রি করে দিতে, জিনার ব্যভিচার 18 বছরের আগে বিয়ে হবে না, লেকিন 18 বছর আগে হাজার হাজার জিনা হলো, যে সমাজে কোনো অসুবিধা হয় না, যে সমাজে জিনা কোনো অসুবিধা হয় না, যে সমাজে বিয়ে অনেক সমস্যা। কি দিয়েছে তোমাদেরকে এই মোবাইল? তোমাদেরকে কি দিয়েছে এই মোবাইল? তোমাদেরকে সর্বহারা করেছে। এর অর্থ কি? আমি একবার বললে একজনের মিজান পরিপূর্ণ হলে যে পরিমাণ নেকি হইতো, আর ওই নেকি দিয়া যে পরিমাণ জান্নাতের আসবাব হতো, একবার আলহামদুলিল্লাহ তারা আল্লাহ তাআলা এই পরিমাণ দিয়ে দেন। তাহলে দ্বিতীয়বার বলে রাখার জায়গা হবে তো না? কি তৃতীয়বার বললেও রাখার জায়গা হয়। এজন্য একবার বললে যদি নেকি আল্লাহ পরিপূর্ণ করে দেওয়া হয়, কতবার বলা উচিত আমার? মানুষ যখন বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবে, এক পর্যায়ে তার নাম হবে হাম্মাদ। তার নাম কি হবে? আর আল্লাহ তাআলা বলেন খায়রুল ইবাদি ইলাল্লাহ আল হাম্মাদুনা ফিস সাররাই ওয়াদ দাররা। যারা না বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলবে, এরা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার হাতে একটা ঝান্ডা দিবেন, ওই ঝান্ডার নাম হবে লিওয়াউল হামদ, হামদের ঝান্ডা। এখন প্রশ্ন হলো, হামদের ঝান্ডার কে কত কাছে হবে? প্রথম প্রশ্ন হলো হামদের ঝান্ডার নিচে কে হবে? তো রাসূল বলেন আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা আমার হামদের ঝান্ডার নিচে হবে। সমস্ত নবীদের উম্মতরা মুমিনিন আমার ঝান্ডার নিচে হবে। এখন প্রশ্ন হলো ওই ঝান্ডার কে কত কাছে হবে? উত্তর হলো যার দুনিয়াতে হাম যত বেশি হবে তিনি লেওয়ায়ে হামদের তত কাছে হবেন। আকরাবুল খালক ইলা লিওয়াইল হামদ আল হাম্মাদুন। আল্লাহ তাআলা লিওয়ায়ে হামদের কে কত কাছে হবে? যে দুনিয়াতে আল্লাহ তাআলার হাম যত বেশি করত সে তত কাছে আছে। আচ্ছা, একদিকে লিওয়াউল হামদের কাছে, আরেকদিকে হলো হাসরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবেন, লাম্মা জামা আল্লাহুল খালকা ফিল মাহশার। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে যখন হাসরের ময়দানে জমা করবেন, একজন ঘোষক ঘোষণা শোনাবেন, সায়ালামুল খালকু লিমান আওলা বিল কারাম। এখন টের পাবা কার উপরে আমি ইহসান করব, এখন টের পাবা কাকে কাকে আমি রহম করব, এখন বুঝবা। দুনিয়াতে পাপিষ্ঠ আর পাপাচার আর কাফের আর মুনাফিক সকলকে তো আমি পানি দিতাম, এখন টের পাবা কাকে কাকে পানি দেই। সকলকে তো আমি রিজিক দিতাম, এখন টের পাবা রিজিক কাকে দেই। সকলকে তো বরঞ্চ ওদেরকে আমি বেশি দিতাম, আমার ওয়ালাদেরকে একটু কমই দিতাম। যারা আমার হয়ে গেছে ওদেরকে একটু কি দিতাম, অল্পই দিতাম। সায়ালামুল খালকু লিমান আওলা বিল কারাম। এখনই বুঝবা কে আওলা বিল কারাম, আমার ইহসানের বেশি হকদার কে, এখন বুঝবা। তিনটা বিষয়, একটা হলো যুলম, আরেকটা হলো আদল, আর হলো ফাদল। যুলমুন আদলুন ফাদলুন, বলেন
আবার বলেন জুলম মানে হলো আমি যেটা পাওয়ার না এটা আমাকে দিয়ে দিল, এটা হলো জুলম। আমি যে শাস্তির উপযুক্ত না এটা আমাকে দিয়ে দিল, এটা হলো কি জুলম। আর হলো যদ্দুর পাওয়ার এদ্দুর দিল, এটা হলো আদ। আর আমি যেদ্দুর পাইতাম নেকি আর আমাল আর পুরস্কার এর থেকে কোটি গুণে বেশি দিয়ে দিল, এটা হলো ফদল। লা যুলমাল ইয়াউম, জুলুম শব্দ আল্লাহ তাআলা ডিকশনারিতে নাই। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ তাআলা জুলুম করবেন না, এটা আল্লাহ সিদ্ধান্ত। তাহলে তিনটার একটা তো নাই, একটা কোনটা? জুলুম নাই। আর থাকলো কয়টা? সমস্ত কাফেরদের বেলায় আল্লাহ আদলের মুআমলা করবেন। সমস্ত কাফেরদের বেলায় আল্লাহ কিসের মুআমলা করবেন? আদলের মুআমলা করবেন। যে যদ্দুর পাওয়ার সাজা এদ্দুর হবে, বাড়তি হবে না। যে যদ্দুর পাওয়ার এদ্দুর হবে, এর বাড়তি হবে না। আর মুমিনের বেলায় আল্লাহ তাআলা ফজলের মুআমলা করবেন। মুমিনকে শুধুই আল্লাহ তাআলা বাড়তি দিবেন। মুমিনকে কি দিবেন? আল্লাহ তাআলা বাড়তি দিবেন। এজন্য মুমিনের জন্য ফজলের মুআমলা। বারহাল হাসরের ময়দানে ঘোষণা দিবেন। এখন বুঝবা কাকে কাকে আমি করম করব। এবার ঘোষক এলান করবেন, আইনাল হাম্মাদুন ফিস সাওয়াই ওয়াল ফাররা, ওই মানুষগুলো কোথায় যারা হার হালে আমার প্রশংসা করত, তারা কোথায়? রাসূল বলেন, ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে, আহুম কালিল, অল্পই হবে। এই মানুষগুলো কি হবে বলেন? অল্পই হবে। আল্লাহুম্মা জাআলনি মিনহুম। আপনাদের জন্য বলতে আমার লজ্জা লাগছে, এজন্য আমি আমারটা বলে দিছি। বুঝেন নাই কথা? আপনাদের জন্য কইতে আমার শরম লাগছে, আমি আপনাদের সুপারিশ কেমনে কই, এর লাগি আমি আমারটা করছি। আপনিও নিজেরটা বলে নেন, আল্লাহ আমাকেও সমান করে দেন। কি হয় বড়দের কাছে নিজেরটা চাইতে তো শরম লাগে, নিজেরটা কইতে তো ডর লাগে, আরেকজনেরটা কেমনে করব? আল্লাহুম্মা জাআলনি মিনহুম, না ওখালতে হয়ে যাবে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাদের সকলকে হাম্মাদুনের মধ্যে সুমার করুন। এরপরে দ্বিতীয় এলান হবে। এলান কিন্তু বাড়তেছে, শুধু এলান, একের পর এক এলান আসবে। এবার দ্বিতীয় এলান, দ্বিতীয় ঘোষক ঘোষণা দিবেন, আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, ওই মানুষগুলো কোথায় যাদের ব্যবসা বাণিজ্য, যাদেরকে আল্লাহ তাআলা জিকির থেকে দূরে রাখতো না, যাদের ব্যবসা বাণিজ্য তাদেরকে জামাতে নামাজ পড়া থেকে বিরত রাখতো না, ওরা কোথায়? যাদের হাজারো ব্যস্ততা তাদেরকে জিকির থেকে ফিরাতো না, ওরা কোথায়? ফায়াকুমুন, এবারও কিছু মানুষ দাঁড়াবে। রাসূল বলেন, ওয়াহুম কালিল, এরাও ওই হবে। এবার আবার ঘোষণা দিবেন, আইনাল মুতাহাব্বান ফিল্লাহ, ওরা কোথায় যারা একে অপরকে আমার জন্য ভালোবাসে, যারা একে অপরকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসে, তোমরা কোথায়? এবার রাসূল বলেন, এরা যখন জান্নাতে গিয়ে আরাম করবে বিনা হিসাবে, বাকিরা হাসরের ময়দানে অপেক্ষা থাকবে বিচারের জন্য। এজন্য মেরে ভাই, স্বয়ং আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আপনি না দোয়া শিখিয়েছেন, আল্লাহ আমার হিসাব সহজ করে দেন। হিসাব সহজ অর্থ কি? হিসাব সহজের অর্থ কি? রাসূল বলেন, আল আরজু ফাকাত, আল আরজু ফাকাত। রাসূল বলেন, দেখো আয়েশা, মান হুসিবা মান নুকে শাহালা, দেখো যদি কাউকে জিজ্ঞেস করে বসে, তারা রেহাই নাই। তো হিসাবে সহজ হওয়ার অর্থ কি জানো? হিসাবে সহজ হওয়ার অর্থ হলো ফেরেশতা শুধু তাকে আল্লাহ তাআলার সামনে পেশ করবেন, আর আল্লাহ তাআলা বলবেন, যাও। আল আরজু ফাকাত, বলে আল আরজু ফাকাত, শুধু তাকে আল্লাহ তাআলার সামনে পেশ করবে, আর আল্লাহ তাআলা চশমশমশি করবেন, না দেখার ভান করে বলবেন, যাও। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ তাদের মধ্যেও আমাকে সুমার ফরমান। এজন্য মেরে ভাইও, আল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা, এরপরে আল্লাহ তাআলা হাম্মাদুনদের জন্য এবার আল্লাহ তাআলা জান্নাতের একটা ঘর বানাবেন, আর ওই ঘরের নাম দিয়ে দিবেন বাইতুল হামদ। ওই ঘরের নাম দিয়ে দিবেন কি? বাইতুল হামদ। বাইতুল হামদ কেমন হবে? রাসূল বলেন, ইউরা যাহিরুহু মিন বাতিনিহি,
ওয়া বাতিনুহু মিন যাহিরি, যার ভিতরটা বাহির থেকে, বাহিরটা ভিতর থেকে দেখা যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাইতুল হামদের অন্তর্ভুক্ত করে দেন ইনশাআল্লাহ। এই কথাগুলো অচিরেই দেখবেন সামনে এসে, অচিরেই দেখবেন একটা একটা কথা সব মিলে গেছে। বান্দা আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যা আলাইহি রাহমাতুল্লাহ লিখছেন, একবার আলহামদুলিল্লাহ বললে যদি নেকির পাল্লা ভরে দেওয়া হয়, উচিত তো ছিল এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবার বলবে আলহামদুলিল্লাহ। এখন না আবার দেওয়া হয়ে গেছে, এখন না আবার হয়ে গেছে, উচিত ছিল সিলসিলা মুসালসাল, উচিত ছিল বান্দার শুধু একটাই আমল দুনিয়াতে হবে, এটা হবে আলহামদুলিল্লাহ। লেকিন রব্বুল আলামিন আমাদের জন্য অনেকগুলো রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে বলে দিয়েছেন, যাও এটা তুমি প্রতিটা নিঃশ্বাসে করতে পারবে না, উচিত ছিল প্রতিটা নিঃশ্বাসে করা। একবারের টাকা যায় আবার বলা, আবারের টাকা যায় আবার বলা, কিন্তু দুনিয়াতে তুমি পারবা না। তুমি পানি পান করতে হবে, তখন তো বলা যাচ্ছে না। তুমি ভাত খাচ্ছ, তখন তো বলা যাচ্ছে না। আমি এখন কথা বলছি, এখন তো বলা যাচ্ছে না। এজন্য যাও, কথা দিলাম, জান্নাতে তোমার নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি আলহামদুলিল্লাহ জারি করে দিলাম। এজন্য জান্নাতে আর কোনো তাসবিহ নাই, শুধু দুই শব্দ আছে, একটা হলো আলহামদুলিল্লাহ, বলেন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আরেকটা হলো আসসালামু আলাইকুম। এই কয়টা হবে বলেন? কি হবে বলেন? ক্বালু সালামা, আর কি বলবো? أقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا শুধু আলহামদুলিল্লাহ। বান্দা জান্নাতে সকাল সন্ধ্যা জিজ্ঞেস করবে, এই তুমি কেমন আছো? বান্দা কি বলবে জানেন? أقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যার একটা কিতাব আছে, হাদিউল আরওয়াহ ফি বিলাদ আফরাহ, হাদিউল আরওয়াহ ফি বিলাদ আফরাহ। এই কিতাবের মধ্যে তিনি বলেন, আল্লাহ তাআলা কেন জিজ্ঞেস করবেন সকাল সন্ধ্যা? বলেন যে তুমি যদি কারো বাড়িতে মেহমান হও, তো যিনি মেজবান হন তিনি যদি তোমাকে ডেলি দিয়ে একবার জিজ্ঞেস না করেন আপনি কেমন আছেন, কোনো অসুবিধা আছে, যদি জিজ্ঞেস না করেন আপনার কাছে কেমন লাগবে? খারাপ লাগবে না? কার বাড়িতে আসলে আপনি জিজ্ঞাসা করেন। এই জন্যই শাশুড়ির সাথে দেখা দেওয়া যায়, শুধু এই জন্য। কারণ শ্বশুর তো বিদেশে থাকবে, শ্বশুর ফ্যাক্টরিতে, শ্বশুর চাকরিতে, শাশুড়ি থাকবে ঘরে। ওই শাশুড়ি যদি জিজ্ঞাসা করতে না পারে, দেখা করতে না পারে, বিষয়টা কেমন হবে? বেমানান। সুবহানাল্লাহ বলবেন। এই জন্যই শাশুড়ির সাথে দেখা দেওয়ার বৈধতার কি বিধান। কেন? মেহমানদারের জন্য কি হয়? সুন্দর। রব্বুল আলামিন সকাল সন্ধ্যা জিজ্ঞেস করছেন তুমি কেমন আছো। এই প্রশ্ন জান্নাতের সমস্ত নিয়ামতের চেয়েও মধুময় হয়। কি ভাই? হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন, সকালে আর সন্ধ্যায় আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেন আইয়ুব তুমি কেমন আছো। যখন ভালো হয়ে গেলেন এবার আর প্রশ্ন আসে না। অনেক দিন পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন আইয়ুব তুমি কেমন আছো। হযরত আইয়ুব আলাইহিস সালাম জবাবে বললেন আল্লাহ আমি আগে ভালো ছিলাম, তখন ভালো ছিলাম। কেন? তখন তো আপনি সকাল সন্ধ্যা জিজ্ঞেস করছেন, এখন তো আর জিজ্ঞেস করছেন। বলেন আলহামদুলিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যদি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মজার বিষয় হলো আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়া ছাড়া কোনোটাই দেন। এখন এত মজার মজলিসে বিদ্যুৎ বন্ধ করে দিয়া একটু পরীক্ষা নিয়ে অনেক কিছু দিয়ে দিবেন। এখন দেখবেন কে কে নড়ে, কে কে চড়ে, আল্লাহ এখন দেখবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই আল-হাম্মাদ ফিস সামাই ওয়াল আরদ। কি জানি বলতেছিল?
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি একবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে 30টা নেকি দিয়ে দিবেন। কতটা নেকি দিবেন বলেন? 30টা। যদি আমরা বুঝতাম এক নেকির ওজন কত, যদি একটা নেকি কোনো মানুষ দেখতো কলজা ফেটে মরে যেত। আর এই 30 নেকি যদি 7 আসমানের উপরে রেখে দিত, 7 আসমান ভারে জমিনের সাথে মিশে যেত। জমিনের উপরে রেখে দিত তো জমিন পানি হয়ে সাগরে মিশে যেত। আর যদি 7 সাগর আর মহাসাগরে রেখে দিত তো সব সিঁড়ি বৃষ্টি হয়ে যেত। লেকিন আল্লাহ তাআলা হাকিম মুহাম্মদ বলেন, আল্লাহ তাআলা নেকিকে গোপন রাখছেন। এটার মধ্যে আল্লাহ তাআলার কত বড় হিকমত ছিল। আর না হলে একবার আলহামদুলিল্লাহ বলেই একটা চিৎকার দিয়ে মরে যেত, দ্বিতীয়বার আর বলার কি পাইতাম না, সুযোগই পাইতাম। একবার লয়েই যেতাম না, একবার লয়েই কোথায় যেতাম না, বাকিগুলো কিভাবে করতাম? এজন্য আল্লাহ তাআলা মেহেরবানি করে গোপন রাখছেন। সুবহানাল্লাহ। মেরে ভাই, কতবার বলা উচিত আলহামদুলিল্লাহ। আমরা তো বেশি পারবো না, এজন্য রাসূল একটা লিমিটেশন দিয়ে দিয়েছেন, সংক্ষিপ্ত একটা মেসেজ দিয়েছেন, সংক্ষিপ্ত সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে কোন মানুষ যদি 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার বলে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। সবকটা বেশি সহজ হয়ে গেছে। রাসূল বলেন, ওয়ালালিকা ইয়াসির, এটা বড় সহজ। ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা অনেক কম। এবার ভাবেন তো দেখি, সহজ না কঠিন? করনেওয়ালা মানুষের সংখ্যা, আমি আছি এর মধ্যে, অল্পই আছে। কত বছর ছুটে না, 1 বছর ধরে ছুটে না, গত 25 বছর গেছে গা ছোটা ছাড়া। একবার মদিনায় তৈয়ব আমরা জামাতে গেছি, এক যুবক আমার সামনে দিয়ে যাচ্ছে, আমি আর আমাদের আমির সাহেব উনি ইন্তেকাল করছেন, সাভারের এক কলেজের প্রফেসর ছিলেন। তো আমির সাহেব আর আমির সাহেব আমার বলে না, ও তার একটু ডাক দেন, তাকে ডাক দিয়েছি। সে হলো হিন্দুস্তানের নাম, পাকিস্তানের মানুষ। তো আমারে জিজ্ঞেস করছে, আপনারা জিজ্ঞান আপনার কি আল্লাহর রাস্তায় কিছু সময় লাগছে? তো বলে হ্যাঁ লাগছে। বলে কতদিন লাগছে? ওই যুবক বলে থোড়া বহুত। থোড়া বহুত মানে কি? অনেক কম। বলে একটা হলো থোড়া মানে কম, আর থোড়া বহুত মানে অনেক। তো বলতেছে কতদিন লাগছে তোমার? 3 সাল। 3 বছরে কি কয়? অনেক কম। বুঝলেন? কোথায় কোথায়? পাকিস্তানে 1 সাল, ইউরোপ আমেরিকায় 1 সাল, সৌদি আরবে 1 সাল। হ্যাঁ, কত সময় লাগছে বলেন? আর এটা কি থোড়া বহু? আমার মনে হয় 26 বছর গেছে গা পড়া ছাড়া, আর 1 বছর পরে আমি পড়ি কি তবুও তো পড়ছি। আল্লাহ তাআলা সামনে আমার তৌফিক দিন। আমিন। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নামাজে 30 বার হয়, 5 নামাজে কত? 150 বার। 150 বার। রাসূল বলেন, ওয়াদালিকা 50 ওয়া 100 বিল লিসান, জবানে হয়ে গেল 150 বার। ওয়াফিল মিজানে 500 ওয়া আলফ, মিজানে উঠে গেল 1500 বার। যদি একদিনে 1500 বার হয়, মাসে হবে 45,000 বার, 1 বছরে হবে 5,40,000 বার, 20 বছরে হবে 1,40,00,000 বার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতের দো জাহার বরকতে উম্মতের 1 মিনিটে 20 বছরে 1 কোটি জিকির হয়ে গেল। কি ভাই? অথচ সময় লাগে মাত্র 1 মিনিট। সময় কতক্ষণ? ধরেন, ঘড়ি ধরে, একজনে ঘড়ি ধরে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কতক্ষণ? এক মিনিট পরে পরে 20 বছর হয়ে গেল 1,40,00,000। 40 বছর হয়ে গেল 2,80,00,000। 60 বছর হয়ে গেল 3,20,00,000। সুবহানাল্লাহ। গত 20 বছরে যদি করতাম ব্যবসায়ী বন্ধুর কি ক্ষতি হয়ে যেত? যত 20 বছরে যদি করতাম খতিব সাহেবের কি অসুবিধা হতো? যত 20 বছরে যদি করতাম ছাত্রদের কি সমস্যা হতো? ছোটবেলায় বুঝি নাই, জোয়ান বেলায় পড়ি নাই, বুড়ো বেলায় পারি নাই, কেন বললাম না? আপনি বলবেন হুজুর এত সহজ আমলের জন্য আপনাকে তো আনা হয় নাই, এত সহজটার জন্য তো আপনাকে এত কষ্ট করে আনা হয় নাই, এত গরমের মধ্যে বসছি এত সহজ আমলের জন্য না। আল্লাহর কসম এই সহজটাই চালু করে দাও, রব্বুল আলামিন সব বড় বড়গুলো সহজ করে দিবে। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার জন্য সমস্ত আমালকে সহজ করে দেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে প্রথম পুরস্কার দান করেন, সমস্ত আমাল সহজ করে দেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার কোনো ইবাদত ছুটতে দেয় না, তার দ্বারা কোনো গুনাহ হতে দেয় না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে কি করেন? কোনো ইবাদত ছুটতে দেয় না, কোনো গুনাহ হতে দেয় না। মাল বেশি হওয়া আল্লাহ তাআলা ভালোবাসার দলিল না, বলকে ইবাদত বেশি হওয়া আর গুনাহ না হওয়া আল্লাহ তাআলা ভালোবাসার দলিল। আল্লাহ তাআলা ভালোবাসার প্রমাণ কি? মাল বেশি হওয়া না ইবাদত বেশি হওয়া? হযরত সিদ্দিক আকবরকে তিনি আল্লাহ তাআলা কেমন ভালোবাসছিলেন বলেন? সিদ্দিক আকবরকে কেমন ভালোবাসছিলেন? মাল অনেক বেশি ছিল এই জন্য, অনেকগুলো জামা ছিল এই জন্য, খাবারের আইটেম অনেকগুলো ছিল এই জন্য। কেন? আল্লাহ তাআলা সবচেয়ে ভালোবাসছেন কেন? কি দিয়ে? তার কলিজা আল্লাহ তাআলার মহব্বত সবচেয়ে বেশি ছিল। সুবহানাল্লাহ। কি দিয়ে? আল্লাহ তাআলা ভালোবাসার দলিল কি? তাকে আর নামাজ ছুটতে দেয় না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন এর প্রমাণ কি? তাকে আল্লাহ নামাজ ছুটতে দেয় না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার প্রমাণ কি? তার জামাত ছুটতে দেয় না। সুবহানাল্লাহ। আরো বেশি ভালোবাসেন যাকে, প্রমাণ কি? তার তাকবীরগুলো ছুটতে দেন না। আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার তাকবীরগুলো ছুটতে দেন না। বলেন আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার প্রমাণ কি? আল্লাহ তাআলা তাকে তাকবীরগুলো ছুটতে দেন না। আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার শব্দ বললে আল্লাহ রাসূল বলেন আযম মিন উহুদ, উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দিবেন, উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দিবেন। খেয়াল করেন, একবার আল্লাহু আকবার উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দিবেন। লেকিন এই আল্লাহু আকবার যদি তাকবীরে তাহরিমাটা হয় আল্লাহু আকবার, যদি তাকবীরে তাহরিমার আল্লাহু আকবার হয় এটার নেকি কত? একবার আল্লাহু আকবার উহুদের চেয়ে ভারী। তাকবীরে তাহরিমা নিজে নামাজ জামাত ছাড়া তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বাহিরে 1,00,000 বার আল্লাহু আকবার বলে যা দিবেন না, একবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার তার চেয়ে বেশি দিবেন। এবার নিজের নামাজে নিজের নফলের তাকবীরে তাহরিমা অথবা নিজের সুন্নতে মুআক্কাদার তাকবীরে তাহরিমা, নিজের ওয়াজিব তাকবীরে তাহরিমা মধ্যে যা দিবেন, নিজের ফরজের তাকবীরে তাহরিমা এর থেকে কোটি গুণে বেশি দিবেন। এবার নিজের ফরজের তাকবীরে তাহরিমা যা দিবেন, ইমামের সাথে তাকবীরে তাহরিমা এর চেয়ে কোটি কোটি গুণে বেশি দিবেন। আর যদি জানতাম তাকবীরে তাহরিমার জন্য জান লাগায় দিতাম, যদি জানতাম ইমামের সাথে তাকবীরের জন্য জান, তাকবীরগুলোর জন্য জান লাগাইতাম,
যদি জানতাম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম একবার তাকবীরে তাহরিমার কি পরিমাণ নেকি যদি সারা দুনিয়ার সবগুলো মানুষ একসাথে বলতে থাকে আল্লাহ তাআলা বেশি দিবেন বেশি অনেক দিবেন অনেক অনেক বলতে বলতে যদি কিয়ামত কায়েম হয় অনেক শেষ হবে লেকিন রব্বুল আলামিন তাকবীরে তাহরিমার তাকবীরুল নেকি শেষ হবে না আমাদের কাছে ভাষা নাই আপনাদেরকে বুঝাবার মতো আমাদের কাছে শব্দ নাই আপনাদেরকে বুঝাবার মতো বাহিরে একবার সুবহানাল্লাহ এটা যদি আযম মিন উহুদ হয় উহুদের চেয়ে ভারী হয় তাহলে রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম এটা বাহিরের এক মুঠিবার বললে যা দিবে তার চেয়ে বেশি দিবে না না আমি ভুল বলেছি বাহিরে সারা জিন্দেগি বললে যতটুকু দিবে একবার নামাজে বললে তার চেয়ে বেশি দিবে লেকিন আমরা তো কখনো নামাজের মধ্যে বেশি পড়লাম না নামাজের মধ্যে তিনবারের বেশি আমাদের হয় না ঠিক না সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রাজি হযরত রাহমাতুল্লাহ বলতেন আমি যখন রুকুতে যাই আমার মালিক যেন জিজ্ঞেস করে কেন মাথা ঝুঁকিয়েছো আমি তখন বলি সুবহান রাব্বিয়াল আযীম আপনি যে আমার আযীম রব এজন্য আপনার সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছি সুবহান রাব্বিয়াল আযীম আচ্ছা আমি আমার রবকে বললাম আপনি আযীম রব আমি রবকে বললাম আযীম পালনেওয়ালা আমি তাকে বললাম আযীম পালনেওয়ালা বলে আমি তাকে কি বললাম আপনি আযীম পালনেওয়ালা আমি যাকে আযীম পালনেওয়ালা বললাম তিনি আমাকে কতটা দেওয়ার কথা ছিল সুবহানাল্লাহ আচ্ছা আমি রব্বুল আলামিনকে বললাম আপনি আমার আযীম রব আপনি আমার কি আযীম রব সেজদায় গিয়ে বললাম আপনি আমার আলা রব বলেন আপনি আমার কি রব্বিয়াল আ'লা রব্বিয়াল আ'লা রব্বিয়াল আ'লা হ্যাঁ আমার তো বলতে ইচ্ছে হয় আযীম রব বলার পরে আলা রব বলার পরে তিনি আমাকে করোনা দিবেন কেন আমি তাকে আযীম বলেছি আমি তাকে আলা বলেছি তিনি আমাকে করোনা দিবেন কেন তিনি আমাকে ফকর দিবেন কেন তিনি আমাকে অভাব দিবেন কেন আবার একবার নয় দুইবার নয় আমি তাকে বারবার বলেছি আপনি আমার আযীম রব আপনি আমার আযীম রব আপনি যদি আযীম রব হন যদি দিন অবশ্যই কেউ তো বললেন না লোকমা দিলেন না কি আপনি অবশ্যই আযীম রব আমার 3.5 হাতের বডিটা পালতে হারাম লাগবে কেন আপনি আযীম রব আমার 12 ইঞ্চির স্টোমাক ভরতে হারাম লাগবে কেন আপনি আযীম রব আমার বাড়িটা করতে সুদ নিতে হবে কেন আপনাকে বললাম আযীম বলেন আযীম যদি আযীম আমার বন্ধু হয় আমি যদি আযীমের বন্ধু হই আযীম কত বড় যদি আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা যদি আল্লাহ তাআলাকে আযীম বলতে থাকে যেখানে গিয়ে আযীম শেষ হবে এখানে আল্লাহ তাআলা আযীম শুরু হবে আচ্ছা কোন ভাষায় আপনি আযীম শব্দের তর্জমা করবেন বলেন কোন শব্দ দিয়ে আপনি আযীম শব্দের তর্জমা করবেন কোন শব্দ দিয়ে আপনি আলা শব্দের তর্জমা করবেন কেন বুঝি নাই আমি কার দোস্ত লাগিয়ে এটা কেন বুঝি নাই আমি কার বন্ধু লাগিয়ে এটা কেন বুঝি নাই আমি তো আযীম রবের বন্ধু লাগি আমি তো আলা রবের বন্ধু লাগি আমি যাকে ভালোবাসি তিনি আযীম তিনি শুধু ওয়ার্ডের কাউন্সিলর না তিনি আযীম তিনি শুধু এই শহরের মেয়র না তিনি আযীম তিনি শুধু ডিসি না তিনি আযীম তিনি রব্বিয়াল আযীম তিনি রব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম তাও আবার বলার কাইফিয়তটা কি আমি আমাকে সম্পূর্ণ ঝুঁকায়া দিলাম আমি আমাকে কি করলাম বিনয়ের চূড়ান্ত সীমায় ঝুঁকিয়ে দিলাম
বিনয়ের চূড়ান্ত সীমায় ঝুঁকি দিয়ে আমি বলছি সুবহান রাব্বিয়াল আযীম। তিনটা হলো আকবার, আরেকটা হলো আযীম, আরেকটা হলো আলা। কয়টা শব্দ? আকবার, আযীম, আলা। আকবার শব্দের অর্থ বড়, আযীম শব্দের অর্থ আরো বড়, আলা শব্দের অর্থ আরো বড়। আকবার শব্দের অর্থ আল্লাহ আপনি অনেক বড়, আযীম শব্দের অর্থ আল্লাহ আপনি অনেক বড় উপরে আরো বড়, আলা শব্দের অর্থ আরো বড় উপরে আরো বড়। এইজন্য আকবার বড় হালাতে মুতলাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আযীম বলো তোমার মাঝারি সুরতে, তোমার আরেকটু বিনয়ের সুরতে, আর আলা বলো তোমার চূড়ান্ত বিনয়ের সুরতে। আলা যখন বলবা তখন আপনি বলতে কিছু শব্দ নাই, তুমি তোমার কপাল, তুমি তোমার নাক জমিনে রেখে দাও, আর আমাকে বলো আমি আলা। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হ্যাঁ, যদি বুঝতাম আমি কি বলছি, যদি বুঝতাম। রাজি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি যখন সেজদায় যাই আমি টের পাই আমার রব আমাকে যেন আদর করে, আমি টের পাই আমার রব যেন আমার পিঠের উপরে মাথা হাত বুলায়। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাসূল বলেন হালাতে সেজদা বান্দাকে আল্লাহর সাথে সবচেয়ে বেশি কাছে করে দেয়। এই জন্য তোমরা হালাতে সেজদার মধ্যে বেশি বেশি করে দোয়া করো। হ্যাঁ, হালাতে সেজদা বাংলা ভাষায় দোয়া করা যায় না, ভিন ভাষায় করা যায় না। দোয়া করা কি নাই? আরবি ভাষায় দোয়া করা, কোন ভাষায় বলেন? এবং মাসনুন দোয়াগুলো করা, এবং কোরআনে কারীমের দোয়া না করা। কোরআনে কারীমের হালাতে সেজদায় কোরআনে কারীমের দোয়া না করা, বলকে কি করা? রব্বি গফিরলি, রব্বি গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এজন্য সেজদায় গিয়ে করতে থাকেন দিল লাগায়া সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ আমি আমার রব্বে আলার সামনে মাথা রেখে দিয়েছি। আচ্ছা, এই অনুভূতি নিয়ে এই ভালোবাসা যদি একটা চেষ্টা করতাম, একটা চেষ্টা আমার রিজিকের অভাবের জন্য যথেষ্ট হয়ে যেত, আমার অসুস্থতার জন্য কি হয়ে যেত? যথেষ্ট হয়ে যেত। বুঝি নাই, আর বুঝি নাই যে সেটাও বুঝি না। কি বলেন বলেন? বুঝি নাই বলেন, আর বুঝি নাই যে কে কার আগে রুকুতে যাবে, কে কার আগে রাখবে, কে কার আগে সেজদা যাবে, কে কার আগে সেজদা থেকে উঠবে। হ্যাঁ, প্রতিযোগিতার সাথে রুকু দিচ্ছে, প্রতিযোগিতার সাথে সেজদা দিচ্ছে। কাটটা কাট কত ডিজিটাল হয়, কাটটা কত ডিজিটাল, কাটটা কত কি উচিত ছিল। পরাজয় বলতেন আমি যখন সেজদায় যাই আমার মন চায় আর যেন না উঠি, আমার মন চায় আর যেন না উঠি, কিন্তু একটু পরে জালসা তো আমার জন্য ওয়াজিব, এজন্য আমি উঠে যাই। পরবর্তী সেজদাটা আমার জন্য ফরজ, এজন্য আমি উঠে যাই। আল্লাহ। আবার দ্বিতীয় সেজদার পরে আমার জন্য জালসা খুব তো ওয়াজিব, এজন্য আমি উঠে যাই, না হয় আমি জীবনে আর উঠতাম না। আচ্ছা, কি মজা লাগতো এদের কাছে নামাজ, কি মজা লাগতো। জুআলাতিস সালাতু কুররাতা আইনি, আল্লাহ নবী বলেন নামাজকে আল্লাহ তাআলা আমার চোখের ঠান্ডক বানিয়ে দিয়েছে। রাসূল বলতেন হুব্বিবা ইলাইয়া সালাত, আমার কাছে তিনটা জিনিস বড় মজার। একটা হলো as-সালাত, সুবহানাল্লাহ, আত-তাইব ওয়ান নিসা, সুবহানাল্লাহ। রাসূল বলেন হুব্বিবা ইলাইয়া সালাত, আমার কাছে তিনটা জিনিস বড় মজা। তিনটা তরজমা করব না। এক নাম্বার নামাজ আমার কাছে মজা, দুই নাম্বার তাইব আমার কাছে মজা, দুই নাম্বার নিসা মজা। সুবহানাল্লাহ। তরজমা করব।
হযরত সিদ্দিক আকবরকে রাসূল বলেন, আবু বকর তুমি একটু বলো তো দেখি তোমার কাছে কোনটা কোনটা মজা। সুবহানাল্লাহ। হযরত ফারুক আযম বলেন, আমি এবার ঠিক করে রাখছি, আমি যেটা মজা বলবো এটা পৃথিবীর সবচেয়ে বেশি আলা হবে, আমার মজাটা সবচেয়ে বেশি দারুণ হবে। পৃথিবীর কখনো তো আবু বকরের সাথে আমি পাল্লায় ঠিকই নাই, আজকে একটু ঠিকবো, আজকে একটু কি করব, আজকে একটু ঠিকবো। হযরত ওমর ফারুক তিনি বলেন, আমি তিনটা ঠিক করে রাখলাম, আমি তিনটা ঠিক করলাম, আমি তিনটা ঠিক করে রাখলাম, আমার কাছে তিনটা মজা। দেখি আগে সিদ্দিক আকবর কি বলে, দেখি তার কাছে কোন তিনটা মজা। হযরত সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তিনটা জিনিস বড় মজা। এক নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহি, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি মজা। সিদ্দিক যেমন তার মজাটাও তেমন। সিদ্দিক যেমন কি, হ্যাঁ সিদ্দিকের মজাটা কেমন ছিল, আরে এই মজাটা আমাদের ভাগ্যে আর জুটে নেই জীবনে একবারও। হুব্বিবা ইলাইয়া সালাস, আমার কাছে তিনটা মজা। আন-নাজরু ইলা ওয়াজহি, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দুনিয়ার সবচেয়ে বেশি মজা। দুই নম্বরে আল-ইনফাকু আলা আমরিক, ইয়া রাসূলুল্লাহ আপনি যেখানে যেখানে দিতে বলেন এখানে যেখানে দিতে পারা আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি মজা। এটাও কি আমাদের জন্য সুযোগ আছে? এটার কি একটু সুযোগ আছে? বলেন বলেন, এটার সুযোগ আছে না? সুযোগ আছে না? আল্লাহ। তিন নম্বরে হযরত সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ তিন নম্বরে আমার কাছে মজা হলো ওয়াবিনতি ফি বাইতিক, আমার বেটি আপনার ঘরে, এটা আমার কাছে অনেক মজা। কি প্রসঙ্গ অনেক লম্বা হবে যদি এই প্রসঙ্গ চলতে যায়। বাহারাহাল এই প্রসঙ্গ চলতে গেলে কি হয়ে যাবে? আমাদের নামাজে মজা নাই কেন? আমাদের নামাজে মজা নাই কেন? এক কারণে আমাদের নামাজের মজা নাই, আমরা মৃত্যুকে ভুলে গেছি, এজন্য নামাজের মজা নাই। বলে তাকে ভুলে গেছি, মৃত্যুকে ভুলে গেছি, এজন্য নামাজের মজা নাই। কি ভুলছি বলেন? যদি কোনো মানুষ মৃত্যুর কথা মনে করে আল্লাহ তাআলা তাকে নগদ 3টা পুরস্কার দিয়ে দেন। নগদ কয়টা পুরস্কার? এক নম্বরে আল্লাযযাতু ফিল ইবাদা, আর ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা মজা দিয়ে দেয়। কি দিয়ে দেয় বলেন? ইবাদতের মধ্যে কি দিয়ে দেয়? মজা দিয়ে দেয়। দুই নম্বরে আল-কানাআতু ফিল কালিল, আল্লাহ তাআলা অল্পের মধ্যে তুষ্টি দিয়ে দেয়। এক নম্বরে কি দেয়? ইবাদতের মধ্যে কি দিয়ে দেয় বলেন? আচ্ছা শরবতে চিনি বেশি হলে, আরে মজা। চিনিতে চায় চিনি হলে, গোশতে ঘি বেশি হলে মজা বাড়ে, মজা বাড়ে। কোন জিনিসের দ্বারা ইবাদতে মজা বাড়ে? মওতের কথা বেশি বেশি মনে করলে ইবাদতে মজা বাড়ে। ইবাদতে কি বাড়ে? মওতের কথা বেশি বেশি স্মরণ করলে আরেকটা পুরস্কার আল্লাহ তাআলা দেন, 3 নম্বর পুরস্কার আত-তাজিলু লিত-ইস্তিগফার, আল্লাহ তাআলা দ্রুত তওবার তৌফিক দিয়ে দেয়। এক নম্বরে আত-তাজিলু লিত-তাওবা, তাড়াতাড়ি ইস্তিগফারের তৌফিক দিয়ে দেয়। দুই নম্বরে ইবাদতে মজা দিয়ে দেয়। 3 নম্বরে অল্পে তুষ্ট করে দেয়। এই তিনটা আমাদের মধ্যে আছে, বুঝ নাই কতদূর আছে? কয় পার্সেন্ট আছে? একে তো কয় পার্সেন্ট মুসলিমের মধ্যে আছে? দুরু খাল্লে বললে মুসলিম কয় পার্সেন্ট মুফতির মধ্যে আছে? এরপরে যার মধ্যে আছে তার মধ্যে ওইটা কয় পার্সেন্ট আছে? কথা বুঝেন না? কথা বলি কি করা যায়? আমি তো পারতেছি না। আল্লাহ পরীক্ষা নিও না, পরীক্ষা নিলে টিকতাম না। শুকরগুজার বান্দা বানাবো, আল্লাহ শাকির বানাবো। সবর পরীক্ষা নিলে টিকতাম না। কি বলছি? মৃত্যুর স্মরণ 3টা উপকার দেয়। এক নম্বরে তাজিলুল তাওবা, তওবার জন্য তাড়াতাড়ি করার তৌফিক দিয়ে দেয়, সে তাড়াতাড়ি তওবা করে। দুই নম্বরে আল-লাযযাতু ফিল ইবাদা, ইবাদতের মধ্যে মজা দিয়ে দেয়। 3 নম্বরে আল-কানাআতু ফিল কালিল, অল্পের মধ্যে তাকে তুষ্ট করে দেয়। সেই 6 তলা বাড়ি বানাবার আছে, এটাকে 10 তলা বানায় না। বুঝেন নাই?
তার কাছে আছে 50 লাখ, এটাকে লোন লইয়া 1.5 কোটি বানায় না। আস্তে বলে ঠিক আস্তে, এত জোরে নয়, মসজিদে জোরে আওয়াজ দাও। رفع الصوت في المسجد حرام ولو بالذكر كما قال مولا علي القاري عليه الرحمة في المرقات। بارها المسجد دين مدرسة، مسجد شكل مدرسة তাহলে দিয়েছি দেন। মৃত্যু শরম কয়টা ফায়দা? এক নাম্বার তাড়াতাড়ি তওবা, তাড়াতাড়ি তওবা বলেন। 2 নাম্বার ইবাদতে মজা। 3 নাম্বার অল্প তুষ্ট। কত? কিসে তুষ্ট বলেন? অল্প তুষ্টি। অল্প তুষ্টি হলে কি হবে তার? কি হয়? হ্যাঁ আচ্ছা, যদি কেউ মৃত্যুর কথা ভুলে যায় তার নগদ 3টা শাস্তি বলেন। নগদ কটা শাস্তি? 1 নাম্বার তাসবিফুন লিতাওবা, আল্লাহ তাআলা শয়তান তারে আরো পরে আরো পরে আরো পরে বলেন। কি বলে বলেন? এই নামাজ কখন? এই রোজা কখন? এই দাড়ি কখন? এই সুন্নাত কখন? আরো পরে আরো পরে। এটা শয়তানের মস্ত বড় ধোঁকা, মস্ত বড় তাবিজ। কি কি আরো পরে? এটাকে আরবি ভাষায় কি বলে? তাসবিফুন, সাউফা সাউফা তাসবিফুন। শয়তান এটাকে কি বলে? যাদেরকে দাড়ির বিষয় বলেন আপনি আরো পরে, ঢাকা তো আরো পরে, এটা নো আগে জি আরো পরে করেন আপনারা। কি বলছি বলেন? আরো পরে বলেন। এটা শয়তানের ধোঁকা, বুঝলেন? বলবেন আরো পরে, কখনো বলবেন? এই নামাজ আমরা যারা বক্তা আছি, আমরা যখন সফরে যাই, তো যখন যেমন ধরেন আসরের আজান হয়ে গেছে, এখন জামাতের টাইম হয়েছে, শয়তান কি কয় জানেন? এই হুজুর আরো পরে। মাদি সাহেবকে বলে না, আমারে খুব বলে। কি বলে বলে? সে তো তার পাইতেছে এই জামাতে পড়লে পাবে $1 কোটি, সামনে জামাতে গিয়ে পড়লে পাবে $1,00,000। তো তারে 1 কোটি থেকে লাখে নিয়েছে। আরো পরে বলেন। এখন তো খুব জোরে ঠিক কইছে, আমরা কথা কইছি তেল লাগা। এবার বলেন দাড়ি আরো পরে কয় না যে না হুজুর এখনই। কি আরো পরে না এখনই? আরো পরে শব্দটা শয়তানের তাবিজ বলেন। আমরা আরো পরে আর বলবো বলেন ইনশাআল্লাহ। শয়তানের আরেকটা তাবিজ আছে। কই কোন নরেলে করতেছে? কই ও কইতেছে কোন? বলেন না কোন? আশ্চর্য বলেন। কি বলছি? আরেকটা তাবিজ আছে শয়তানের, মস্ত বড় তাবিজ। এই তাবিজটা সরাসরি কাফের বানিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। একটা শব্দ আছে, একটা এই শব্দ সরাসরি কাফের বানিয়ে দেয়। এই শব্দটা হলো যদি। যদি সেদিন বিদেশির সাথে মুসাফা না করতাম আমার করোনা হতো না। হয়ে গেছে কাফের। নাউজুবিল্লাহ বলেন। কি হয়ে গেছে বলেন? রাসূল বলেন আন্না লাউ ইয়াফতাহু আবওয়াবাল কুফর, লাউ কুফরের দুয়ার খুলে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এখন খুলছে নি করোনা। লাউ মানে কি? যদি তুই ঢাকা মেডিকেলে না যাইতি তোর আজকে করোনা হতো না। তোরে মানা করছিলাম যাই কিনা, তুই গেছিলি, তোরে মানা করছিলাম মসজিদে যাই কিনা, গেছিলি তুই। যদি তুই আমি সেদিন আমার কথা শুনবি তোর করোনা হতো না। নাউজুবিল্লাহ বলেন। আরে লাউই কি করে দেয়? কুফরির রাস্তা খুলে দেয়। লাউই কুফরির রাস্তা কি? প্রশংসকভাবে বলি, কথা সহজ করব। 3টা জিনিস আমরা জানি স্বাভাবিকভাবে। কারণ বলেন, উদ্দেশ্য, বাঁচার উপায়। কারণ, উদ্দেশ্য, বাঁচার উপায়। করোনার কারণ বলেন,
করোনার উদ্দেশ্য, করোনা থেকে বাঁচার উপায় মুখস্থ করে। এক নাম্বার কি, দুই নাম্বার কি, তিন নাম্বার। তাহলে বাচ্চার তিন প্রশ্ন উত্তর শিখছি। এক নাম্বার وَكُلًّا أَخَذْنَاهُ بِذَنبِهِ وَكُلًّا أَخَذْنَاهُ بِذَنبِهِ এটা হলো করোনার কারণ। আল্লাহ তাআলা বলেন আমি ফিরআউনকে কেন ধরছিলাম, তার গুনাহের কারণে। ফিরআউনকে কেন ধরছি, কওমে ফিরআউনকে কেন ধরছি, কওমে নূহকে কেন ধরছি, কওমে লূতকে কেন ধরছি, কওমে সালেহকে কেন ধরছি, কওমে হুদকে কেন ধরছি, কওমে শুআয়বকে কেন ধরছি। তাহলে করোনা কোন কারণে? আমি এক বাক্যে জবাব শিখাবো, এক বাক্যে বলেন করোনা কোন কারণে? হলো এক নাম্বার। দুই নাম্বার করোনা কোন উদ্দেশ্যে? আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়ারজিউন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন করোনা দেওয়ার উদ্দেশ্য কি? আমি বললাম আল্লাহ করোনা দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন দেখি ওরা ফিরে আসে কিনা, লাআল্লাহুম ইয়ারজিউন, দেখি ওরা ফিরে আসে কিনা, দেখি অমুসলিম বিশ্ব ইসলামের দিকে ফিরে আসে কিনা, বেঈমান বিশ্ব ঈমানের দিকে ফিরে আসে কিনা, আর মুসলিম বিশ্ব ইসলামের দিকে ফিরে আসে কিনা, বেনামাজিরা নামাজের দিকে ফিরে আসে কিনা, বেরোজগারগুলো রোজা রাখে কিনা, আর মুসলমানদের বাচ্চাগুলো যেগুলো স্কুল আর কলেজ হলে দেখি ওগুলো মাদ্রাসার দিকে ফিরে আসে কিনা, আর মুসলমানদের যুবকগুলো যেগুলো তবলিগে যায় না দেখি ওরা তবলিগের দিকে আসে কিনা, দেখি এতাআত উলামাদের দিকে আসে কিনা। লাআল্লাহুম ইয়ারজিউন, বলেন লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলাকে আমি বললাম আল্লাহ করোনা কেন দিলেন? আল্লাহ তাআলা বললাম দেখি ওরা ফিরে আসে কিনা। তাহলে উদ্দেশ্য কি? কোন দিকে ফিরে আসা? এবার প্রশ্ন হলো তিন নাম্বার। আল্লাহ তাআলা বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুম আযাব সুম্মা লা তুনসারুন। আল্লাহ তাআলা বলেন রবের দিকে ফিরো, রবের দিকে ফিরো, রবের দিকে ফিরো, আযাব আসার আগে আগে রবের দিকে ফিরো, আযাব আসার আগে আগে রবের দিকে ফিরো, করোনা হওয়ার আগে আগে ফিরো। আল্লাহ। আচ্ছা করোনার পরে যে আযাব আসবে তার নাম কি হবে? এটা ঠিক করেন না, করোনা। আরেকটা ঠিক করেন করোনা, আরেকটা ঠিক করেন, একটা কইলেই তো হয় না, একটা কইলেই তো। ওটা কি জিবরিল এসে বলছে করোনা? জিবরিল বলছে? কে বলছে? আর কে একজন কইছে? আপনি পরবর্তী আযাবের নাম কি হবে? করোনা। বুঝেন না কথা? এরপর আযাব যেটা হবে এটা আরো ভয়াবহ হবে, এরপরে এটা হবে আরো ভয়াবহ, এরপরে এটা আরো ভয়াবহ, এরপরে এটা আরো ভয়াবহ। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহ فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يكسبون। কি বলে হুজুর এগুলো? কি বলে বলো না, কি বলে আল্লাহ? দেখো আল্লাহ তাআলা বলেন আমি ওই জনপদের উদাহরণ দিচ্ছি তোমাদের সামনে। এক জনপদ ছিল পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জনপদ, যেখানে যে খাদ্য তৈরি হইতে আমি পাঠায় দিতাম। পাঠাইছে না? আমেরিকা পাঠাইছে না? পাঠাইছে না? আপনাদের ইলিশ মাছ এখানে যা পাওয়া যায় আমেরিকাতে তার চেয়ে বেশি পাওয়া যায়। আপনাদের আম এখান থেকে আমেরিকায় বেশি পাওয়া যায়, আপনাদের লতি এখান থেকে আমেরিকায় বেশি পাওয়া যায়। পৃথিবীতে মুতমাইন দেশের উদাহরণ বলেন আমেরিকা, বলেন না? মুতমাইন দেশের উদাহরণ বলেন আমেরিকা, মুতমাইন দেশের উদাহরণ। সারা দুনিয়া ধ্বংস হয়ে গেল করোনা এত কিছু হয়ে যাওয়া সত্ত্বেও যাদের ডলার এক জাররা কমে নাই, এক জাররা। মনে হয় বুঝেন নাই কথা? তাহলে কি পরিমাণ ডলার মজুদ আছে?
সব বন্ধ, লেকিন ডলারের এক জায়গা দাম কমে না। কি পরিমাণ মজুদ আছে বলেন? কি পরিমাণ মুতমাইন, কি পরিমাণ মুতমাইন, মুতমাইনের বাংলা করে দেন নিরাপদ, নিশ্চিত। কি পরিমাণ নিরাপদ, কি পরিমাণ স্বয়ংসম্পূর্ণ। ফাকাফারাত বিআনউমিল্লাহ, এরা আমার নিয়ামতের অস্বীকার করেছে। ফাযাকাহাল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জু। এবার কি পরিমাণ ভয়, এখন কি পরিমাণ ভয় আছে, কথা বলেন না। কি পরিমাণ, ইতালিতে কি পরিমাণ ভয়। ইতালি এক দেশ, রোম যার রাজধানী, গোটা রোমে শুধু দুইটা ওষুধের দোকান আছে, গোটা রোমে আর কোনো ওষুধ দোকান নেই। কি পরিমাণ সুস্থ দেশ, বুঝেন নাই? ওই দুইটা ওষুধ দোকান সরকারি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি নিষিদ্ধ। কি পরিমাণ মুতমাইন, বুঝাইতে পারলাম না? কি পরিমাণ নিরাপদ। ফাযাকাহাল্লাহু লিবাসাল জু'i ওয়াল হাফেজ সাহেব, একজন হাফেজ সাহেব সামনে। ফাযাকাহাল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জু। আল্লাহ তাআলা এবার খুব পিপাসা, ভয় আর পিপাসা আর খুব পিপাসা আর ভয় এই পরিমাণ দিয়ে দিলেন। কেন দিলেন? ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর নাম অস্বীকার করছে এজন্য। কথা বুঝা আসছে কিনা বলেন? তাহলে কেন দিলেন বুঝা গেছে? কেন বাংলাদেশে করোনা আসছে? কেন? আমরা কোরআন শরীফ পড়াই এই জন্য, আমরা মাদ্রাসায় পড়ি এই জন্য, আমাদের মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ পড়ে এই জন্য করোনা আসছে। আমাদের যুবকগুলো, আমাদের তাবলীগী সাথীরা মসজিদে থাকে এই জন্য করোনা আসছে। আমরা মসজিদে আসি এই জন্য করোনা আসছে। সবাই একমত? তাহলে কোন কারণে আসছে? যেমন একটা গুনার নাম বলেন, জোরে বলেন, নামাজ। তাহলে কি করোনা থেকে বাঁচার প্রতিকার নামাজ, মসজিদ ছেড়ে দেওয়া, না সকলের মসজিদে আসা? আমরা উল্টা বুঝলাম। আমরা কি বুঝছি বলেন? যে কি পরিমাণ উল্টা বুঝছি আমরা। আচ্ছা, দিয়া সরাই দিয়া আগুন লাগছে, এখন ওই আগুন নিভাবার জন্য আপনি অক্টেন ঢেলে দিলেন, কেমন হলো? এবার আগুন কেমন হলো, কি পরিমাণ ভয়ানক হলো। তাহলে আমরা মসজিদে আসার কারণে করোনা, না আসার কারণে করোনা? এবার যে বন্ধ করে দিলাম আরো, এরপরে কি হবে? আরো ভয়ানক হবে। এরপরে কি হবে? এরপরে কি হবে? এরপরে কি হবে? অপেক্ষায় থাকে। যারা ওমানে মসজিদ বন্ধ করে দিয়েছ, যারা বাহরাইনে মসজিদ বন্ধ করে দিয়েছ, যারা দুবাই আর কাতার আর কুয়েতে মসজিদ বন্ধ করে দিয়েছ, সৌদি আরবে যারা মসজিদ বন্ধ করে দিয়েছ, অপেক্ষায় থাকো আযাব। আমরা থাকবো না, আমরা চলে যাবো, আমরা যাওয়ার সময় হয়ে গেছে, লেকিন অপেক্ষায় থাকো আযাব আকবরের। ৭০ বার যদি করোনা হয়ে কেউ মারা যেত, ৭০ বার মরে যেত, একদিন জুমা ছেড়ে দেওয়া, আল্লাহর কসম ৭০ বার করোনা মরে যাওয়ার চেয়েও একদিন জুমা ছেড়ে যাওয়া চেয়ে জঘন্য। काश मेरे पास वो अल्फाज होती जिससे मैं समझा सकता। আমার কাছে যদি সেই শব্দ থাকতো যা দিয়ে আমি আপনাকে বোঝাতে পারতাম। মসজিদ বন্ধ, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ। মসজিদ বন্ধ, এর চেয়ে বড় জুলুম পৃথিবীতে আর কিছু নেই। রব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আই ইউযকারা ফীহা ইসমুহু। আমার ঘরে আযান হবে, আমার ঘরে ইকামত হবে, আমার ঘরে জামাতের নামাজ হবে, এতে যারা বাধা দেয় এদের চেয়ে বড় জালেম রব্বুল আলামিন পৃথিবীতে আর কেউ হতে পারে। এরা পৃথিবীতে সবচেয়ে বড় জালেম, এরা পৃথিবীতে সবচেয়ে বড় জালেম। যারা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, পরিকল্পনা করে মসজিদগুলো বন্ধ করে দিয়েছে সারা দুনিয়া থেকে, এরা পৃথিবীর সবচেয়ে বড় জালেম। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেন, ছেড়ে দেন। আল্লাহ তাআলা শুকর আদায় করেন
যে বাংলাদেশে আল্লাহ তাআলা আমাদের মসজিদগুলো খুলে দিয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশ এই আসমানের এই ৫৬,০০০ বর্গ মাইল এই মুহূর্তে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সুখের দেশ, সবচেয়ে সমৃদ্ধির দেশ, সবচেয়ে শান্তির দেশ। আমরা আমাদের মসজিদে নামাজ পড়তে পারছি। বলেন আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে এই মজলিসের মতো মজলিস পৃথিবীর কোথাও কল্পনাও করা যায় না। আমার রব আমাদের আসলাফ ও আকাবিরদের চোখের পানি বরকতে, আমাদের বড়দের চোখের পানি বরকতে আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। আমাদের নাশুকুরের কারণে আজ যেন ধ্বংস হয়ে না যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। চলেন নিয়ত করি আজ থেকে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়ব ইনশাআল্লাহ। কি ভাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ও সকালবেলা মসজিদে আসবেন না, আসলে ময়দানে বলবেন এই সকালবেলা কেন আসো নাই, বলবেন বাড়িওয়ালা চাবি দেয় নাই। এক্সকিউজ মি, আফওয়া, আমারে আদার জান, আমারে আদা মানে কি? আচরণ। মাশাআল্লাহ, আমারে আচরণের জন্য আমাকে মাফ করবেন। ফজরে মসজিদে আসবেন না, আর কি বলবেন? আসলে ময়দানে কি বলবেন? বাড়িওয়ালা জবাব রেডি রাখেন, বাড়িওয়ালা জবাব রেডি রাখেন। আপনি কেন চাবি দেন নাই জবাব রেডি রাখেন। আর তোমাকে বলবেন তুমি যে বাড়ি চাবি দেন এই বাড়িতে থাকলা কেন? আর বাড়িওয়ালাকে বলবে তুই দিলি না কেন? দুটোর উত্তর রেডি রাখেন। বাড়িওয়ালা চাবি দেন না, এটা কোনো অজুহাত? ফজরের মসজিদে আসে না কেন? এটা কোনো অজুহাত? এই অজুহাত ধুফে টিকবে না। এই অজুহাত কি ধুফে টিকবে না। তো জবাব রেডি রাখে, জবাব রেডি রাখে। কেন ফজরের মসজিদে আসে না? জবাব রেডি রাখে। ফজরে কেন মসজিদে আসে না? জবাব রেডি রাখো। আর বাড়িওয়ালা আপনি চাবি কেন দেন নাই? আপনিও জবাব রেডি রাখেন। হুজুর রাগ করতে রাগ করবেন? রাগ করবেন? সামনের স্টেজ মসজিদের লাগে দাওয়াত মাইকে দিয়ে দিয়েছে। তোমার বাবা মা ঠিক তোমার তুমি হাত টাইট করো কেন? লজ্জা পাও তোমার। রাসূল বলেছেন আন-নাযির ওয়াল মানজুর কিলাহুমা মালউনান। রাসূল বলেছেন যে রান দেখে, যে রান দেখায় দুটোই আল্লাহর লানত। আপনাদের এলাকা অবশ্য আপনার পরে না পরে কারা? মুসলিম যুবক পরে মোটরসাইকেল চালায়, এলান শুনে এরা বেহায়া, এরা বেনাজার, এরা বেশরম, এরা বেগারা। বলি না সামনেটা এরা বেঈমান, এটা বলি না, এটা বলি না। বেহায়া যে বাবা তার ছেলেকে হাত কান করে বার করে, বেহায়া বালেক ছেলে হাত কান করে বের হয়, বেহায়া তার বালেক মেয়েটা হাত কান করে বের হয়, বেহায়া বেনাজার বেশরম বেগারা। মাফ করবেন আমাকে আমার শক্ত শব্দের জন্য, এর চেয়ে বেশি শক্ত আর পারি না। লক্ষ্য হওয়া উচিত এদের, ঠিক এদেরকে হাজার বার। তুমি কার ডিজাইনে চুল রাখছো? এটা কার ডিজাইন? ডগ কাটিং, ক্যাট কাটিং, ফক্স কাটিং। তোমার লক্ষ্য হওয়া উচিত। মোহাম্মদ আরবি তোমার শ্রেষ্ঠ মডেল, মোহাম্মদ আরবি তোমার জন্য শ্রেষ্ঠ মডেল। তার চেয়ে সুন্দর মানুষ পৃথিবীতে বানানো নাই। সাত আসমান বানানে वाला, সাত জমিন বানানে वाला, পৃথিবীর সব সুন্দর বানানে वाला মোহাম্মদ আরবিকে বানিয়েছেন সবচেয়ে সুন্দর করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে সুন্দর চেহারার কোনো মানুষ পৃথিবীতে ছিল না। তার চুলের কাটিং পৃথিবীতে সবচেয়ে সুন্দর চুলের কাটিং, তার ডিজাইন, তার পোশাক পৃথিবীতে সবচেয়ে সুন্দর পোশাক। কোন ভাষায় বলবো? ওয়া আসমু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। আমাদের আল্লামা তারিক জানি বড় সুন্দর বলেন, হাসান ইবনে সাবিতের এই শেষ যদি এক আল্লাহ রেখে দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত কল্পনা, সমস্ত তাসবিহকে যদি এক আল্লাহ রেখে দেওয়া হয়, এই শেরের দাম বেশি হবে। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি। আমিনার লাল শুনো, তোমার চেয়ে সুন্দর কোনো মানুষ আমার চোখ পৃথিবীতে আর কাউকে দেখতে না। কেমন ছিল আমাদের নবীজি?
সুবহানাল্লাহ, বলেন তুমি কাকে মডেল বানিয়ে রাখছো? এখানে দিয়ে রাখছো, এখানে দিয়ে রাখছো, এখানে দিয়ে কেটে ফেলছো, যাই তা বানিয়েছো। রবের ছেলেকে তুমি যাই তা বানিয়েছো, জানোয়ার। মাফ করবেন আমাকে, আমার এই কঠিন শব্দের জন্য মাফ করবেন আমাকে। আল্লাহ আল্লাহ, যদি মত যদি জায়েজ থাকতো এদেরকে দেখলে বলতাম আল্লাহ উঠায় নিয়ে যাও। রাসূল বলেন আল মুতাশাব্বিহাত মিনান নিসা বিরিজাল, রাসূল বলেন যে নারী পুরুষের আকৃতি ধারণ করে, রাসূল বলেন যে পুরুষ নারীর আকৃতি ধারণ করে, রাসূল বলেন তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মালায়েকাদের লানত, মাখলুকাতের লানত। রাসূল যাকে লানত দিচ্ছেন, রাহমাতুল আলামিন তাকে লানত দিচ্ছেন, তার জীবন সুন্দর হবে কিভাবে? সে টোকাই হবে না তো কি হবে? সে হিরোইন হবে না তো কি হবে? সে চোর আর ডাকাত হবে না তো কি হবে? তার লাশ রাস্তায় পড়ে থাকবে না তো কোথায় যাবে? হুজুর মাফ করবেন আমার মুসলমান, কাকে তুমি মডেল বানিয়েছো? তোমার জন্য কাঁদে কে? তুমি কাঁদো কার জন্য? তোমার জন্য কাঁদছে কে? তুমি কাঁদো কার জন্য? কে তোমার জন্য মদিনা তৈয়বায় কাঁদে? কে তোমার জন্য মদিনা তৈয়বায় কাঁদে? তিনি দোয়া করেছেন বলে তোর করোনা হয় না, তিনি দোয়া করেছেন বলে তোর শহরকে ধ্বংস করে দেওয়া হয় না, তিনি দোয়া করেছেন বলে তোমার ছেলেকে ধ্বংস করে না। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতকে ব্যাপকভাবে ধ্বংস করে দিও না। দোয়া করো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। যুবক তুমি নামাজ পড়ো না, তোমার প্যান্ট এটাকে তুমি পোশাক বানিয়েছো, এটা পোশাক, এটা পোশাক, এটা ইহুদিদের পোশাক হতে পারে, নাসারাদের পোশাক হতে পারে, যাদের সামনে যাদের কোনো মডেল নাই তারা হতে পারে। আমি তো মুহাম্মদ আরবি আমার মডেল, সিদ্দিক আকবর আমার মডেল, ফারুক আযম আমার মডেল, ওসমান আর আলী আমার মডেল, সোয়ালা সাহাবা আমার মডেল, সোয়ালা তাবেঈ আমার মডেল, ইমাম আযম আবু হানিফা আমার মডেল, ইমাম বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাঈ আমার মডেল। কাকে তুমি মডেল বানিয়েছো? তোমার মডেলের নাম কি বলো? তুমি বলবা জানি না, আই ডোন্ট নো, জানি না। তোমার মডেলের আব্বার নাম কি? জানি না। তোমার মডেলের মার নাম কি? জানি না। তোমার মডেলের রাত কেমন? জানি না। তোমার মডেলের দিন কেমন? জানি না। আমি যাকে মডেল বানিয়েছি জিজ্ঞেস করো তার মা, তার বাবা, না না তার বাবা না, তার দাদা, দাদার দাদা, দাদার দাদা, দাদার দাদা, তার রাত, তার দিন, তার সকাল, তার বিকেল, তার দুপুর, তার জীবনের প্রতিটা মুহূর্ত। উম্মতে মুসলিমা যাচ্ছেন কোন দিকে? আইনাল মাফার, যাচ্ছ কোথায়? ছুটছো কোন দিকে? রাস্তার পাশে তোমার কি? সারা রাত রাস্তায় কি তোমার? এটাই কি তোমার ঠিকানা? এটাই কি তোমার জিন্দেগি? টানবা, খাবার, গাইবা, এটাই কি জিন্দেগি? শুধু টানবা এটাই জিন্দেগি? শুধু খাইবা এটাই জিন্দেগি? শুধু মাতলামি করবা এটাই জিন্দেগি? তুমি না মুসলিম, তুমি না খায়রুল উম্মাহ, তুমি না মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার না পরিচয় তুমি মুসলিম, তুমি না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, তুমি না কুরআন ওয়ালা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। আমার সব কথার জন্য আল্লাহ আমাকে মাফ করে দেন, আমিন। হ্যাঁ, উম্মতে মুসলিমা কোন ভাষায় সামনে কোন রক্ত বর্ণ বয়ে দিলেও কাফারা হবে না। যে পরিমাণ ধ্বংসের দিকে চাপিয়ে দিয়েছে যুবকগুলো, যে পরিমাণ ধ্বংসের দিকে প্রতিযোগিতা দিয়ে যাচ্ছে, জিনার ব্যভিচার রাস্তায় রাস্তায় ফ্রি করে দিয়েছে, জিনার ব্যভিচার। 18 বছরের আগে বিয়ে হবে না, লেকিন 18 বছর আগে হাজার হাজার জিনা করবে, যে সমাজে কোনো অসুবিধা হবে না। যে সমাজে জিনা করা অসুবিধা হয় না, যে সমাজে বিয়ে অনেক সমস্যা। কি দিয়েছে তোমাদেরকে এই মোবাইল? তোমাদেরকে কি দিয়েছে এই মোবাইল? তোমাদেরকে সর্বহারা করেছে, হাজারো মাকে সন্তান হারা করেছে, হাজারো সন্তানকে মা হারা করেছে, হাজারো স্বামীকে স্ত্রী হারা করেছে, হাজারো স্ত্রীকে স্বামী হারা করেছে। এরপরেও এটা রাখবা তুমি, এরপরেও এটার সাথে তোমার এত ভালোবাসা, এত প্রেম, এরপরেও এটা ছাড়া তোমার হবে না। কি দিচ্ছে তোমাকে এটা? এই নগ্নতা আর এই নগ্ন ছবি, এটা তুমি
হতে পারে, এটা তো নাসারাত হতে পারে, আমি না মুসলিম, আমাদের জন্য জান্নাত আছে। আমরা তো ওপারে দেখবো, এপারে কি কেন ছায়ার পিছনে ছুটছো? কেন ছায়ার পিছনে কেন ছুটছো? তুমি যখন ছায়ার পিছনে ছুটছো, ছায়ার দিকে তাকিয়ে থাকো, জানো তোমার জন্য ৭০,০০০ দরজায় দাঁড়িয়ে বলে, এই ওদিকে কি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান, আমরা না আছি, খুলিকনা লাক, আমাদেরকে না বানানো হয়েছে তোমার জন্য। কোটি কোটি বছর ধরে রব আমাদেরকে সাজাচ্ছেন শুধু তোমার জন্য। কবে থেকে সাজাচ্ছেন? যেদিন থেকে রব আছেন সেদিন থেকে। কবে পর্যন্ত সাজাবেন? যেদিন পর্যন্ত তিনি থাকবেন সেদিন পর্যন্ত সাজাবেন। তুমি কি দেখছো ওদিকে? কি দেখছো ওদিকে? মুহাদ্দিস সাহেবও দেখছেন, মুফতিও দেখছেন, খতিবও দেখছেন, ইমামও দেখছেন, কি দেখছেন? এগুলো কি দিচ্ছে আমাদেরকে? এগুলো শুধুই নিচ্ছে আমাদের সব, আমাদেরকে সর্বহারা করে দিচ্ছে। হ্যাঁ, উম্মতে মুসলিমা, উম্মতে মারহুমা, কে আপনাদের হাত ধরবে? কে আপনাদের পায়ে হাত দিবে? কে আমাদের নবজে হাত দিবে? আল্লাহ মাওলানার হায়াতের মধ্যে বরকত দান করুন। মাওলানা প্রতি মাসে নাকি ইসলাহি মজলিসে ইলতিজাম করেন, এটাকে নিজের জীবনের আখেরি আর কি বলে ঔষধ মনে করেন, আখেরি ঔষধ। ভালোবাসবেন তো এটাকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে মাফ করে দেন। হযরত ওমর ফিল জান্নাহ আন্না আশ-শাইতান লা ইয়াখাফু। ওমর মৃত্যুর সময় বললেন, আব্দুল্লাহ আমাকে ঘাট থেকে নামাও, নিচে নামাও, তাড়াতাড়ি নিচে নামাও, আমার গালটাকে জমিনে রেখে দাও। আব্দুল্লাহ, আব্বা তামাসসারতা, আপনাকে দিয়ে রব্বুল আলামিন হাজার হাজার শহর আবাদ করছেন, আপনার এত ভয় কিসের? হযরত ওমর কি বললেন? আব্দুল্লাহ মা উরিদুল আজরা, আমি তো আল্লাহ তাআলার কাছে আজর চাই না, আমি চাই শুধু আমার বাবা আমাকে মাফ করে দেন। কিসের নেশা আছে? কিসের নেশা? বিভোর হয়ে আছে। কিসের নেশা আছে? সব নেশা আছে, নেশা। করোনা আপনাদের নেশা এখনো দূর করতে পারে নাই। করোনা এখনো নেশা দূর করতে পারে নাই। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসের এত নেশা? কিসের নেশা? বাবা যার চলে গেছে সে আবার নেশা খাবে কিভাবে? সে আবার দুনিয়ার নেশা খাবে কিভাবে? যার মাকে দাফন করছে সে আবার দুনিয়ার নেশা করে কিভাবে? যে আবার তার ভাইকে দাফন করছে সে আবার নেশা করে কিভাবে? আরে ভাই, নেশা মানে শুধু মদ নয়, দুনিয়া আরো বড় নেশা। এই বিল্ডিং ৮ তলা বড় বাড়ি বাড়া আরো বড় নেশা। নেশা নেশা বলেন কি? নেশা বিভোর হয়ে আছে, ঘুমিয়ে আছে। আর কবে? শুধু নিজে কবরে গেলে নেশা ছাড়বেন না। আল্লাহ আমাকে বাঁচা, अल्लाह আমাকে বাঁচা। अल्लाह खुद ही ऊपर बुलंद इतना कि हर तकदीर से पहले अरे कुव्वते नेकी नदारी बदमकुन बर वजूदे खुद से कम बे हद मकुन। যদি নেকি করতে নাও পারো, চলো বন্ধু গুনাহ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি বলছো বলেন? কি করব না? আল্লাহ আমাকে তৌফিক দান। আমিন। গুনাহ মুক্ত জিন্দেগি আল্লাহ আমাকে নসিব করুন। আচ্ছা নামাজ পড়বো তো জামাতে সাথে কম পক্ষে রোজানা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দর্শনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য মিছিল করছেন তারা, আর সেখানে যে পোশাক পরে তিনি আসছেন সেই পোশাকে জানোয়ারও লজ্জা পায়। দর্শন করছে এরা, দর্শনের সাজা চাই এটা নয়, দর্শন করছে না কেন এই জন্য মিছিল করছে। এটা দর্শনের সাজার মিছিল না। বুঝুন, খেয়াল করেন না, মনে হয় দর্শনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই মিছিল হচ্ছে। তুমি যেই পোশাক পরে দর্শনের সর্বোচ্চ শাস্তির জন্য আসছো সেই পোশাক তোমাকে কি আহ্বান করছে? কেন আমাকে দর্শন করছেন না?
আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। ধোঁকা 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 ধোঁকা, আল্লাহ আমাকে হেফাজত করেন। কোন লাইনে কথা বলবেন? সারা গায়ে ক্ষত ওষুধ দিবেন কি? সারা গায়ে ক্ষত, কোনো না কোনো আল্লাহ ওয়ালাকে মহব্বত করবা বন্ধু, কোনো না কোনো আল্লাহ ওয়ালাকে মহব্বত করবা। খতিব সাহেবের হাতে হাত দাও, বলো হুজুর আপনি যেভাবে বলবেন এভাবে চলবে। বলো ইনশাআল্লাহ। আল্লাহ তিন দিন তাবলীগে যাও, আল্লাহ ঢাকা নগরের খানকা চলে যাও, কালকে জারাদাবাড়ির খানকা চলে যাও, আল্লাহ আমাদের মুফতি হযরত মাওলানা মনসুর হক সাহেবের খানকা চলে যাও, মুফতি দেওয়ার সাহেবের খানকা চলে যাও, কোনো না কোনো খানকার সাথে মিলে যাও, কোনো না কোনো দ্বীনি হালকার সাথে মিলে যাও, না হয় দাজ্জাল থেকে বাঁচবা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। মাদ্রাসা দ্বীনের আখেরি ঠিকানা। মাদ্রাসা দ্বীনের কি শেষ ঠিকানা, শেষ ঠিকানা। এই দেশের কালেমার আখেরি ঠিকানা, এই দেশের নামাজের আখেরি ঠিকানা, কোরআনের আখেরি ঠিকানা, ইসলামের আখেরি ঠিকানা, বন্ধু ঈমানের আখেরি ঠিকানা। ঈমানের মাদ্রাসা ভালোবাসবেন তো নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ রহমতে কামিলা নসিব করেন, হিদায়াতে তাম্মা নসিব করেন, হিদায়াতে কামিলা নসিব করেন। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।